একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছি আমি এমপি পদপ্রার্থী থেকে। গেল কিছুদিন ধরে জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আসার আলোচনা অবশেষে আলোচনার মধ্যেই থেকে গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন চমক। আর সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় নেই অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নাম। অভিনেত্রী চমক কুষ্টিয়া অঞ্চল থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের জন্য বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করতে চান। তবে চমকের ভক্তরা আশা করছেন ভবিষ্যতে তিনি আবারও রাজনৈতিক বা সামাজিক কাজ করার সুযোগ পাবেন। বরিশালে জন্ম নেওয়া চমকের বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজে পথ চলা শুরু করেন তিনি। ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন চমক। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে হায়দার, হাউস নং ৯৬, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত ও ভাইরাল হাজব্যান্ড। বর্তমানে তিনি মূলত টেলিভিশন নাটক ও ওটিটি কন্টেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। শোবিজ অঙ্গনে তার উপস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন।